শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা মাঠে ছিলাম তার ভিতরে উল্লেখযোগ্য ঐতিহাসিক 19শে জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাইতুল মোকাররম ঐতিহাসিক আমাদের জাতীয় মসজিদের উত্তর যুগে অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে তারা যে ভূমিকা রেখেছিল, এর জন্য আমি বিশেষ করে ইসলামী যুব আন্দোলন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে সে ঐতিহাসিক 19শে জুলাই আমাদের মহাসচিব বলে গেছিলেন যে আমাদের মিটিং শেষ করার পরে যখন নিয়মতান্ত্রিক আমাদের মিছিল হয়েছিল, কোনো আলোচনা, কোনো উস্কানি বা কোনো ধরনের যে কারণে একটা অনাঙ্কিত ঘটনা ঘটবে, সব ইতিহাসকে হার মানিয়ে আমাদের দেশের যারা রক্ষা কবচ দাবি করেন, সেই সম্মানিত আমরা তাদেরকে দেশ রক্ষার জন্য দায়িত্ব দিয়েছিলাম, তারাই বাংলাদেশের বিশেষ করে যারা মালিক তাদের উপরে নির্বিচারে যে গুলি চালালো, আমি আমাদের অফিসের ভিতরে সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে বাড়ছে। অর্ধ শত আমার ভাইরা, আমার উদীয়মান মেধাবী মেধাবী ছেলেগুলো যখন গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছে, রক্ত যখন নাকি গড়ায় গড়ায় বলর লাল হয়ে যাচ্ছে, তখন আমি বলেছিলাম যে জুলুমি শক্তি যত বড় হোক না কেন, ফিরাউনের ইতিহাস আমরা জানি, নমরুদের ইতিহাস আমরা জানি, কিন্তু কোন নমরুদি শক্তি, ফিরাউনি শক্তি কখনোই অন্যায় যারা করেছে আর ন্যায়ের পক্ষে যারা ছিল তাদের সাথে কখনোই তারা পারে নাই। তখন আমরা বলেছিলাম, বিশেষ করে আমি বলেছিলাম যে আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট চরিত্রের যারা কার্যক্রম পরিচালনা করছে তাদের পতন হবে। আল্লাহর রহমতে হয়েছিল। আমাদের বাংলাদেশের বড় বড় ইতিহাস রয়েছে, 71 স্বাধীন হয়েছে, আরো অনেক বড় বড় উত্থান পতন হয়েছে। এই উত্থান পতন এবং এই যে আমাদের বাংলাদেশে অভ্যুত্থানের যে ইতিহাস, বিশেষ করে 2024 জুলাই এবং 5ই আগস্ট আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, এতগুলো মেধাবী ছেলে, হাফেজ আলেম এবং মেধাবী মেধাবী ছেলেগুলো যখন নাকি পাখির মতো আমরা রাস্তায় গুলিবিদ্ধ হয়ে তাদের লাশগুলো রাস্তায় আমরা দেখেছি, সেই ইতিহাস এখন আমাদের চোখের সামনে, তখন আমরা সহ্য করে থাকতে পারি রে। তখনই কিন্তু আমরা আমাদের জায়গায় থেকে আমরা এই অন্যায় প্রতিবাদে আমাদের পরিচয় দিয়ে ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে আমরা তখন রাজপথে আওয়াজ করেছি। এখন কথা হলো, আলহামদুলিল্লাহ অভ্যুত্থান তো হলো, 71 স্বাধীন তো হলো, কিন্তু আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে যে মুরগি আমরা বর্গা বলি, বর্গা মানে জামানত আমানত রাখা। মুরগি আমানত রাখলো কার কাছে? আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, শ্রীগালের কাছে মানে শিয়ালের কাছে। তাই শ্রীগালের কাছে, শিয়ালের কাছে যদি মুরগি বর্গা রাখা হয়, সেই মুরগি খুব নিরাপদেই তো থাকবে। তা আমাদের যে এই বারবার অভ্যুত্থান,
আমাদের মানুষগুলো বাংলাদেশে বারবার জীবন দিল, রক্ত দিল, পঙ্গু হলো, 500-র মতো প্রায় উদীয়মান ভবিষ্যৎ সন্তানগুলো চক্ষু হারালো। আর বারবার আমরা এই ফলকে আমরা যাদের হাতে তুলে দেই, এরা হলো শিয়ালের হাতে যেরকম মুরগি বর্গা দেওয়ার পরে, মুরগি রাখার পরে যেরকম নিরাপদ নাই, তাদের কাছে আমাদের দেশ, মানুষ এবং ইসলাম নিরাপদ নয়। এই জন্য আমি সকল কথা আহ্বান জানাবো, আসেন, আমরা বারবার ধোঁকা খেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন এক গর্তের ভিতরে 12 পাছার খায় না, আচার খায় না। ঠিক আমি বাংলাদেশের সকল ধরনার ঘরানা সব পর্যায়ের আমি আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে বলবো, আসেন, আমরা যে বারবার এই ইতিহাস রচনা করি, এই ইতিহাসের ফলকে আমরা আবার ভালোভাবে উপভোগ করার জন্য আমি যে আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের ভালো মানুষ ছাড়া, ভিতর বাহির এক মানুষ ছাড়া তাদের হাতে যদি ন্যস্ত হয়, তাই শ্রীগালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো ইতিহাস বারবার আমরা দেখতে থাকবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন নিজেরা না ঘটায়, সেই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। এই জন্য আমি সম্মানিত জাতির বিবেক, সম্মানিত আমি সাংবাদিক আমার ভাইদেরকে বলবো, রাজনীতির সাথে যা জড়ায় আছেন এবং সর্ব শ্রেণীর পেশার শিক্ষক এবং বেশি বুদ্ধিজীবী এবং সর্ব শ্রেণীর যারা আমরা বাংলাদেশে বসবাস করি, আর আমরা সবাই একাকার হয়ে আমরা পরামর্শ ভিত্তিক আমাদের দেশটাকে সুন্দর করি, আমরা মানবতার মুক্তির পথ খুঁজি, আমরা ইসলামকে ক্ষমতায়ন রাষ্ট্রীয় পর্যায়ে নেয়ার পরিকল্পনা করি। কারণ অন্য অন্য সমস্ত নীতি আদর্শ তারা ব্যর্থ হয়েছে। তারা আমাদেরকে যে লক্ষ্য উদ্দেশ্যে আশা নিয়ে আমরা যে বারবার দায়িত্ব পালন করেছি, তারা সে ফল আমাদেরকে দিতে পারে নাই। নতুন ভাবে তাদেরকে পরীক্ষা করার মতো আর কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। এই জন্য আমি সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর বর্তমান সরকারকে বলবো যে আপনি যে কথা আগে বলেছেন আর আমরা আপনাদের সাথে যে কথা বলেছি, জাতি আপনাদের সাথে যে আশা করছে, জুলাই সনদ সহ আপনারা সেগুলো সুন্দরভাবে বাস্তবায়নে সেই পথে আপনারা আগান। যদি না আগান, তাহলে আমাদের বাংলাদেশের ইতিহাস তো বারবার স্মরণ করাই দিচ্ছে, জুলাই আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছে যে ক্ষমতা গদি কিন্তু চিরস্থায়ী না। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে যুব আন্দোলনে তোমাদের এই প্রোগ্রামে এবং সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।